Welcome to Future. অ্যালার্মটা বেজে উঠল। বিছানা থেকে হাত বাড়িয়ে ঘড়ির অ্যালার্মটা বন্ধ করল। দীপ্তমান শয়ন ছেড়ে বিছানায় উঠে বসল। পাশে স্ত্রীর ঘুম ভেঙে গেছে অ্যালার্মের শব্দে। একটু বিরক্তি প্রকাশ করে আর ভেঙে উঠে বসল। জানালার পর্দাগুলো সরে গিয়ে কাঁচের জানালা দিয়ে প্রভাতের সূর্যের আলো ঘরের ভেতরে এসে পড়েছে। দেওয়ালে চতুর্ভুজ আকৃতির বৃহৎ ফ্রস্টেড গ্লাস স্ক্রিনে একটি মেয়ের চিত্র ভেসে উঠল। যান্ত্রিক মিষ্টি গলায় মেয়েটি দীপ্তমান আর ওর স্ত্রী পারমিতাকে গুড মর্নিং জানালো। ওরা দুজনেই একত্রে গুড মর্নিং মিমি বলে রিপ্লাই দিল। স্ক্রিনে মিমি জানতে চাইল, ব্রেকফাস্টে কি খাবেন? পারমিতা বলল, স্যান্ডউইচ আর ফ্রুট জুস, আর আপাতত 2 কাপ কফি। বলল মিমি বলল, 10 মিনিট লাগবে ব্রেকফাস্ট তৈরি করতে। মিমি দীপ্তমানকে জিজ্ঞেস করল। স্যার, আপনি কি অন্য কিছু খেতে চাইবেন? স্ত্রীর দিকে একবার তাকিয়ে দীপ্তমান ঘাড় নাড়ল। না, বলল। পারমিতার অর্ডারই কনফার্ম। বলল, ওকে স্যার। পারমিতা বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেল। মিমি মনে করিয়ে দিল, ম্যাম, আজ 23শে অক্টোবর 2090 সালের। আজ কলকাতার তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিষ্কার থাকবে। সাথে সাথে স্ক্রিনে আবহাওয়া সংক্রান্ত তথ্য ফুটে উঠল। আজ আপনার সকাল 10টায় অফিসে ক্লায়েন্টের সঙ্গে মিটিং আছে। বিকেল 4টের সময় ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট করা আছে। সন্ধ্যে 7টায় মায়ের সাথে দেখা করতে যেতে হবে। পারমিতা ওকে ওকে বলে বাথরুমে ঢুকে গেল। একইভাবে দীপ্তমানের সারাদিনের শিডিউল বলতে লাগলো। কিচেনে তখন যান্ত্রিক স্বয়ংক্রিয় হাতগুলো স্যান্ডউইচ বানাতে ব্যস্ত। স্ল্যাবের ওপর যান্ত্রিক গাড়িটা কিচেনের দেওয়ালে ছোট স্পিকার থেকে সেই মিমির গলায় ভেসে আসার নির্দেশ মতো কাজ করছে। গাড়িটার মাথায় ক্রেনের মতো একটা হাত আছে। সেই হাতটি কিচেনের সেলফে রাখা ব্রেড, ভেজিটেবল একে একে ছোট গাড়িতে বোঝাই করে কুক হ্যান্ডকে সরবরাহ করছে। দেওয়ালে মনিটরে স্যান্ডউইচ বানানোর পদ্ধতিটি লেখায় ফুটে উঠেছে। কুক হ্যান্ডটি সেটা মাইক্রো ক্যামেরায় রেকর্ড করে সেই নির্দেশ মতো রান্না করছে। 10 মিনিটের মধ্যে ফ্রুট জুস আর স্যান্ডউইচ রেডি। ট্রলিটা এগিয়ে এলো। হাত দুটি ব্রেকফাস্টটা ট্রেতে সাজিয়ে ট্রলির ওপর দিয়ে দিল। ট্রলিটা ব্রেকফাস্ট নিয়ে চলল ডাইনিং টেবিলের দিকে। দীপ্তমান কফি খেতে খেতে নিউজ দেখছিল। দেওয়ালের সেই বড় স্ক্রিনটা এখন টিভি। পারমিতা চান করে বাথরুম থেকে বেরিয়ে এলো। মাথায় টাওয়াল বেঁধে বেডরুমে এসে ওয়ার্ডরোব খুলে অফিস স্যুট বের করলো। দীপ্তমান বলল, আজ মায়ের কাছে তুমি একা চলে যাও, আমার ফিরতে একটু লেট হবে। আজ সিঙ্গাপুরে একটা কনফারেন্সে যাব। কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হয়ে আমাকেই যেতে হবে। পারমিতা দীপ্তমানকে স্মরণ করিয়ে দিল। তোমার আজকের শিডিউলে কনফারেন্সে যাবে এটা তো আমি জানতাম না। দীপ্তমান বলল, কাল রাতেই মেসেঞ্জারে আমাকে অফিস থেকে জানিয়েছে। পারমিতা একটু বিরক্তির স্বরে বলল, কিন্তু আমাদের তো দুজনের আজ মায়ের কাছে যাওয়ার কথা ছিল। আগে থেকেই ফিক্স ছিল, তাই না? দীপ্তমান কোনো উত্তর না করে বাথরুমে চলে গেল। পারমিতা চেঁচিয়ে উঠল, তুমি কি শুনেছ আমি কি বললাম? বাথরুম থেকে দীপ্তমান চেঁচিয়ে বলল, সরি, মাকে বলো অন্য আর একদিন যাব। পারমিতার আগে ফুঁসতে ফুঁসতে জিন্সটা পায়ে গলালো। মিমি আবার স্ক্রিনে ফুটে উঠল, বলল, ম্যাম, ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে।
টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে, এখনই খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। পারমিতা হাসি মুখ করে থ্যাংক ইউ বলে গটগট করে ডাইনিং রুমের দিকে চলে গেল। ব্রেকফাস্টের পর দুজনেই অফিসে যাওয়ার জন্য রেডি। দীপ্তমান পারমিতার হাতে মাইন্ড রিডারটা দিল। পারমিতার কানের সামনে মুখটা নিয়ে গিয়ে বলল, এটা মাকে দিয়ে দিও, আজ অনেক দিন পর তোমার মায়ের সাথে আবার কথা বলতে পারবে। পারমিতার চোখ থেকে কয়েক ফোঁটা জল দুগাল বেয়ে নেমে এলো। দীপ্তমান পারমিতার মাথাটা বুকে টেনে নিল, সান্ত্বনা সুরে বলল, পরের বার নিশ্চয়ই যাব। এই সময় দেওয়াল স্ক্রিনে মিমি ভেসে উঠল। জিজ্ঞেস করল, লাঞ্চে কি করব? সিস্টেমে যে রেসিপি আপলোড করেছেন সেটা করব, না অন্য কিছু করব? পারমিতা বলল, আজ একটু আলু পোস্ত করে রেখো, বাবার জন্য একটু পাঠাবো। দীপ্তমান বলল, আমার বাবা নিশ্চয়ই তোমার কাছে এই ইচ্ছেটা প্রকাশ করেছে। চোখের পলক ফেলে তার গেস্টটা যে পজিটিভ পারমিতা সেটা বুঝিয়ে দিল। জানালা খুলতেই এলিভেটরটা জানালার কাছে উঠে এলো। পার্ক স্ট্রিটের এই ফ্ল্যাটটা কিনেছে এঙ্গেজমেন্টের পরে। দুজনে এলিভেটরে প্রবেশ করলো। 50 তলার বিল্ডিংয়ের 30 তলে পারমিতা আর দীপ্তমান থাকে। কাচের এলিভেটর থেকে কলকাতা শহরের অবলোকনটা অতি সুন্দর। নিচে রাস্তা থেকে 100 মিটার ওপর দিয়ে মনোরেল চলছে, তার থেকে 20 ফুট নিচে টিউব বাস লাইন। রাস্তার মোড়ে জায়ান্ট স্ক্রিন টিভিতে টিউব বেবির বিজ্ঞাপন হচ্ছিল। টিউব বেবি কিনতে পাওয়া যাচ্ছে, বেবির পছন্দ মতো জিন নির্বাচন করা যাবে। মার্কিন অক্সিজেন কোম্পানি এই বেবি ম্যানুফ্যাকচার করছে। এই কোম্পানির ভারতীয় কর্ণধার বিজ্ঞাপনে বোঝাচ্ছেন কিভাবে মাল্টি ট্যালেন্টেড বেবি তৈরি করা হয়। পারমিতা অ্যাডভার্টাইজমেন্টটা এক মনে দেখছিল। পরের ফ্লোর থেকে আরও এক দম্পতি ওদের এলিভেটরে প্রবেশ করলো। দীপ্তমান পারমিতার হাতটা চেপে ধরল। অ্যাডভার্টাইজমেন্টটা থেকে পারমিতার ঘোর কাটল। দুটো হেলিকপ্টার উড়ে এলো, শহরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। এগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানির নিজস্ব প্রয়োজন মতো ব্যবহৃত হয়। এই হেলিকপ্টারগুলো কিছুটা স্টারের আকৃতি, দুপাশের ডানায় পাখা লাগানো। প্রয়োজনে অনেক দ্রুত গতিতে চলতে পারে এই হেলিকপ্টারগুলো যে কোনো জায়গায় ল্যান্ডিং করা যায়। হেলিকপ্টারগুলো সামনে দুটো মাল্টি স্টোর বিল্ডিংয়ের ছাদে নামলো। পারমিতা 5 ফ্লোরে টিউব বাস স্টপের এলিভেটর থেকে নেমে গেল। দীপ্তমান হাত নেড়ে বাই বাই করলো। পারমিতা পিছন ফিরে হাত নাড়ল। তারপর এলিভেটর একদম নিচের তলে গ্রাউন্ড ফ্লোরে এসে থামল। দীপ্তমান এলিভেটর থেকে নেমে রাস্তার ফুটপাথ ধরে হাঁটতে থাকলো। ফুটপাতে বিভিন্ন দেশের লোক চলাচল করছে। ফুটপাতে বিভিন্ন খাবারের দোকান, ইলেকট্রনিক্সের দোকান। দোকানের কাছের দেওয়ালে দোকানের প্রোডাক্টের বিজ্ঞাপন হচ্ছে। দীপ্তমানের ঘরে যে বড় স্ক্রিনের মাল্টি ওয়ার্কিং সিস্টেম আছে সেটাও এখানের দোকানে পাওয়া যায়। নিচের রাস্তায় বিশেষত প্রাইভেট গাড়ি চলাচল করে। রাস্তায় সর্বত্রই সার্ভেলেন্স এক্স-রে ক্যামেরা লাগানো। এই ক্যামেরাগুলো রাস্তায় রাস্তায় চলাচল সমস্ত গাড়িকে পুঙ্খানুপুঙ্খ চেক আপ করে। রাস্তার ফুটপাতেও এই ক্যামেরা লাগানো আছে। রাস্তার মোড়ে ট্রাফিক সশরীরে পুলিশ নেই, তবে ট্রাফিক মাস্টার আছে। এটা স্বয়ংক্রিয় যন্ত্র, এটা প্রয়োজন মতো সিগন্যাল দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। ফুটপাতে 30 মিটার অন্তর অন্তর একটি করে যান্ত্রিক বক্স আছে। এই বক্সগুলো হলো রুট ডাইরেকশন মাস্টার। এই বক্সে প্লাস্টিক গ্লাস স্ক্রিন আছে। স্ক্রিনে শহরের রাস্তাঘাটের ম্যাপ দেওয়া আছে। সার্চ অপশানে গন্তব্যের নাম লিখে সার্চ করলে রুট মাস্টার গন্তব্যে পৌঁছানোর পথ বলে দেবে। কেউ রাস্তা হারিয়ে ফেললে এই বক্সের সাহায্য নেয়। দীপ্তমান সাবওয়েতে প্রবেশ করলো।
টিউব রেলে যাতায়াত করবে বলে। আন্ডারগ্রাউন্ড টিউব রেল স্টেশনটি মাটির থেকে 50 মিটার নিচে অবস্থিত। যাত্রীরা চলমান সিঁড়ি দিয়ে টিউব রেল স্টেশনে নামছে। টিউব রেলগুলি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ব্যবহার হয়। কম খরচে ট্রাভেল করা যায়, বিমানে যাতায়াত বেশি খরচ। নতুন ফাস্টার প্যাসেঞ্জার জেট ঘন্টায় 7000 কিলোমিটার বেগে উড়ে যায়। টিউব রেলগুলো ঘন্টায় 400 কিলোমিটার বেগে ছুটে যায়। দীপ্তমান চলমান সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে নামে। টিউব রেল প্ল্যাটফর্মটি অনেক বড়। প্ল্যাটফর্মে দেশি বিদেশি অনেক মানুষের ভিড়। প্রতিদিন 2 লক্ষ প্যাসেঞ্জার কলকাতা থেকে অন্য দেশে যায়, আবার অন্য দেশ থেকে কলকাতায় কর্মসূত্রে আসে। প্ল্যাটফর্মে জায়েন্ট স্ক্রিন মেইন ফ্রেম কম্পিউটারে সেই হিসাব ফুটে উঠেছে। সেই সঙ্গে ট্রেনের সময়সীমা পর্যায়ক্রমে দেখাচ্ছে। দীপ্তমান পকেট থেকে পাসপোর্ট আর ক্যাশ কার্ডটা বের করলো। প্ল্যাটফর্মের চারিদিকেই কাউন্টার বক্স আছে। বক্সের টাচ স্ক্রিনে পৃথিবীর সমস্ত দেশের নাম সিরিয়ালি দেওয়া আছে। যেই দেশে যেতে চাও সেই দেশের নামের ওপর প্রেস করলে সেই দেশের যে কটা স্টেশনে ট্রেন থামবে তার ডিটেল এবং যাতায়াতের খরচ, এই সমস্ত তথ্য স্ক্রিনে দেখাবে। দীপ্তমান সিঙ্গাপুরে যাওয়ার টিকিট কাটলো। কাউন্টারে ক্যাশ কার্ড ঢুকিয়ে দিল। তারপর বক্সে এক্স-রে ক্যামেরা আছে। সেই ক্যামেরা দীপ্তমানের সম্পূর্ণ ছবি তুলে নিল। পাসপোর্টটা স্ক্যান করলো। সমস্ত কিছু ঠিকঠাক দেখে বক্সের স্পিকার থেকে মিষ্টি নারী কণ্ঠে ভেসে এলো, Your verification is completed. Your ticket has been confirmed for Woodland Station in Singapore. Happy journey. দীপ্তমান থ্যাংক ইউ বলে টিকিটটা নিয়ে কাউন্টার ছাড়লো। টিকিটে কামরার নাম্বার, সিট নম্বর দেয়া আছে। ট্রেনে উঠে টিকিটে সিটের নাম্বারটা দেখে নির্ধারিত সেই নাম্বারের সিটে গিয়ে বসলো। হাত ঘড়িতে তখন সময় দেখলো ট্রেন ছাড়তে এখনও 10 মিনিট বাকি। ঘড়িতে 3 রকমের সময় দেখাচ্ছে, সাথে ওয়েদার রিপোর্ট। বাড়ি থেকে কত কিলোমিটার দূরে এসেছে সেটাও ইলেকট্রনিক্স ঘড়িটির 2 ইঞ্চি স্ক্রিনে দেখাচ্ছে। দীপ্তমান ঘড়িতে নাম্বার ডায়াল করে ওর অফিসে ফোন করলো।